কি করো? জামাইয়ের সাথে কথা বলি। খাবার খাইয়েছো? হুম। আচ্ছা, ভালো থাকো। ডিস্টার্ব করলাম মনে হয়। ওকে, তুমি কথা বলো। আরে না, ডিস্টার্ব করার জন্য সরি। ইটস ওকে। এই, তুমি আমার জামাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছো কেন? সরি। প্লিজ ওর সাথে কথা বলো না, পরে ও আমার উপর রাগ করবে। রিকোয়েস্ট তুলে নিয়েছি। থ্যাংক ইউ। আর কখনো রিকোয়েস্ট পাঠাইও না। আরে সমস্যা নাই। আমি তোমার জামাইকে ব্লক করে দিয়েছি। গুড। দেখো, কি? আমার জামাই তোমার জামাই কি করে? সেনাবাহিনীর চাকরি করে। ও আচ্ছা। হুম। কি হলো? না, কিছু না। তুমি আমাকে ব্লক করে দাও, প্লিজ। আমাকে ব্লক করো। ব্লক দেওয়া যাচ্ছে না, প্লিজ তুমি ব্লক করে দাও। আমি পারবো না। সময় হলে ব্লক করে দিও। আমি এত কষ্ট নিতে পারছি না। আমি তো একটা মানুষ নাকি? আমারও তো কষ্ট হয়। তোমার দেওয়া কথাগুলো কি করে ভুলি আমি? আমার জন্য তোমার এত কষ্ট হচ্ছে, তার জন্য অনেক অনেক সরি। আমি যে আর সহ্য করতে পারতেছি না। কি করবো বলো? আমার চোখের সামনে অন্য কারো বউ হয়ে আছো। কিভাবে মেনে নিব? প্লিজ আমাকে মাফ করে দাও। আর এখন এসব বাদ দাও, ভালো হয়ে যাও। আমার জন্য হলো আগের মতো হয়ে যাও। আমি পারবো না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমার অনেক কষ্ট হবে তোমাকে ছাড়া থাকতে। প্লিজ, তুমি আমার হয়ে থেকে যাও না। আমাকে ভুলে যাও, আগের মতো হয়ে যাও প্লিজ। আচ্ছা, তুমি আমার জীবনটা এভাবে কেন নষ্ট করলা? কি দোষ ছিল আমার? আমি তো তোমাকে সত্যি মন থেকে ভালোবেসেছি। এটাই কি আমার দোষ ছিল বলো? কেন করলে এমনটা আমার সাথে? তুমি বিয়ে করতে পারবে না, তাহলে কেন আমার জীবনে আসলে? সব ভুলে যাও। এই জন্ম এক হলাম না তো কি হয়েছে, পর জন্ম এক হবো। কিন্তু আমি তো এই জন্মে তোমাকে ছাড়া থাকতে পারতেছি না। কিছু করার নাই। আমার চোখের পানি জানে আমি তোমাকে কতটা ভালোবাসি। এক হাত দিয়ে মেসেজ করতেছি, আর এক হাত দিয়ে তোমার দেয়া কষ্টে চোখের পানি মুছতেছি। আর কান্না করো না, এসব বাদ দাও। আমাকে ভুলে যাও, আবার আগের মতো হয়ে যাও। তোমার কিছু হয়ে গেলে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। প্লিজ আমাকে ভুলে যাও, ভালো থেকো, সুখে থেকো। পারলে আমাকে ক্ষমা করে দিও। ব্লক করে দিলাম। এইসব বলে ও আমার সব জায়গা দিয়ে ব্লক করে দেয়। তো তার 2 দিন পর একটা অচেনা নাম্বার থেকে ফোন দেয়। আমি ফোনটা ধরি। আসসালামু আলাইকুম, আপনি কে? ওয়ালাইকুম আসসালাম, আমি রিঙ্কুর আম্মু। ও আচ্ছা, জি আন্টি বলেন। বাবা, তোমার বাড়িতে কি রিঙ্কু গেছে? না তো আন্টি, আসিনি।
ও আচ্ছা, কই গেছে আন্টি? রিঙ্কু সকালে আমাকে বলল ওই নাকি ওর বান্ধবীর সাথে ঘুরতে যাবে, এই কথা বলে বের হয়ে গেছে। ও আচ্ছা, কিন্তু ওই তো ওর বান্ধবীর সাথে ঘুরতে যায় নাই। আমি ওর বান্ধবীর কাছে ফোন দিছিলাম, ওর বান্ধবী বলে কিছু জানে না। ও বাবা তুমি একটু রিঙ্কুর কাছে ফোন দাও, আমি ফোন দিছি, ওর ফোন বন্ধ। আচ্ছা আন্টি, আমি ফোন করছি, আপনি চিন্তা করবেন না। আচ্ছা বাবা দাও। আচ্ছা আন্টি, আপনি ফোনটা কাটেন, আমি কল করছি ওকে। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি তাহলে ফোন দাও। ও তো আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিছে, কিন্তু অন্য একটা সিম থেকে ফোন দিলাম, 5-6 বার ফোন দিলাম, কিন্তু ফোন কেটে দেয়। তারপর আমি আবারও ফোন দিলাম, এক পর্যায়ে ফোনটা ধরে। কই তুমি? কি হয়েছে? তুমি কই? আমার আম্মু আমাকে ফোন দিয়ে বললো তোমার কাছে ফোন দিতে। এই তোর মাথায় কি সমস্যা? প্রতিবন্ধী একটা ফোন কাট। এই কথা বলে ফোনটা কেটে দেয়। তারপর আমি আবারও ফোন দিলাম, কিন্তু ও আমার নাম্বার ব্লক করে দেয়। তারপর আমি শুনলাম ও নাকি পালিয়ে গিয়ে বিয়ে করছে, ওদের নাকি রিলেশন ছিল, তাই পালিয়ে বিয়ে করছে। আর আমাকে বলছে ওর নাকি বাড়ি থেকে বিয়ে ঠিক করছে। ওর জামাই সেনাবাহিনীতে চাকরি করে না, এমনিতেই ওইসব পোশাক পরে ওর ছবি দিয়ে বলছে আমি সেনাবাহিনীতে চাকরি করি, কিন্তু আসলে ও সেনাবাহিনীতে চাকরি করে না। কথায় আছে না, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাইরা দেয় না। ও আমাকে ঠকিয়ে গেল, আবার শব্দ আমাকেও দিল।